সাধারণত মিডিয়ার যেটা কাজ থাকে যে সরকারকে বিভিন্ন প্রকল্প সম্পর্কে বা সাধারণ মানুষ সম্পর্কে বা দেশের জনগণ সম্পর্কে তারা কি করছে বা কোন জিনিসটা তারা নিয়ে কি তাদেরকে নিয়ে কি ভাবছে সে বিষয়ে জিজ্ঞাসা করে যাতে মানুষের কাছে সমস্ত রকমের সুযোগ সুবিধা পৌঁছায় বা যারা গরিব বা দুঃখী আছে তাদের যেন ঠিকঠাক যেন কিছু ব্যবস্থা হয় সেরকম বিষয়ে প্রশ্ন করা ছিল মিডিয়ার কাজ। তো আপনি যে মিডিয়ারই কথা বলুন, অনেকে অনেক মিডিয়ার কথা বলবেন, অনেকে বলবেন যে এটসেট্রা এটসেট্রা, আমি কারো নাম নিচ্ছি না। তো তাদের তাদের যে কাজগুলো ছিল সেই জিনিসটা তারা কিন্তু করেনি। ফলে মানে এমনটা তো হয়নি যে না সেই কাজ অন্য সেই সেই কাজ তারা করেনি তো সেটা বাদ পড়ে গেছে, অন্য কেউ করছে না। তো সেখানে উঠে এসেছে অন্য কোনো লোকজন, উঠে এসেছে যারা ফেসবুক করে, ফেসবুকে যারা বিভিন্ন ধরনের ভিডিও বানায়, ভিডিও বানায়, তারা সেই কাজটা করছে। বিভিন্ন যারা ইউটিউবার আছে তারা সেই কাজটা সেই কাজটা করছে। তারপরে যারা বিভিন্ন ইনস্টাগ্রামে যারা আছে লোকজন আছে তারা সেই কাজটা করছে। তো ফলে তারা যে নিজেদের দায়িত্বটা যে পালন করেনি সেটার পরিবর্তে কিন্তু অন্য কেউ করেছে। সরকারের যে কাজটা ছিল যে কর্মসংস্থান করা, তো এটা কেউ সলিউশন করছে কি না দেখতে সেরকম চোখে পড়ছে না, হয়তো করছে, না করা হবে না। তো কর্মসংস্থান করা বা মানুষকে জনগণের হেল্প করা বা যারা দুঃখে আছে বা বিভিন্ন এরকম আমি প্রতিটা স্টেশনে বা বিভিন্ন জায়গাতে যখন চলাফেরা করতাম, এখন তো বাইরে সেরকম যাই না, তো তখন দেখতে পেতাম যে যারা এমন ব্যক্তি আছে যাদের কাছে কোনো কিছুই নাই, তারা শুধুমাত্র কেবলমাত্র নিজের কাছে একটা ছোট্ট একটা ঝুড়ি নিয়ে বসে আছে। তার কাছে দেখা যাচ্ছে কয়েকটা পুরনো ছেঁড়া জামাকাপড় রয়েছে, আর হাতে বলতে গেলে 10-20 টাকা বা অত টাকাও হবে কিনা বলা মুশকিল। আর দেখা যাচ্ছে যে একদম পুরোপুরি সুখী অবস্থা সেরকম অবস্থায় বসে আছে। তো যখন চলাফেরা করতাম ক্লাস 11-12 এর সময় বা যখন কলেজের সময়, তখন সেই মানুষগুলোকে দেখলে খুব মায়া লাগতো। হেল্প তো করতে সেরকম কিছু পারতাম না, দেখলে অনেক মায়া লাগতো। তো সেই রকম মানুষের আর কি দেখতাম না যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হেল্প আসছে বা সাহায্য আসছে। লোকজন যেহেতু আসতো রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে যেত, কেউ পারলে হয়তো দিল 2 টাকা 5 টাকা, দেখতাম চলে যেত। কিন্তু সেই জিনিসগুলো একটা সরকারের তরফ থেকে যে একটা হেল্প করা দরকার বা তাদের জন্য একটা সংস্থান দরকার। বেকার লোক তো অনেক পড়ে আছে, তাদের যে একটা বাসস্থান দরকার, সেই জিনিসগুলো কেউ দেখতাম না যে সেরকমভাবে কেউ করেছে বা কোনোদিনও চোখে পড়েনি। তো এই যে কাজটা, তো এটা যে সরকার করেনি তার পরিবর্তে যে চুপচাপ বসে গেছে, কেউ যে কোনো রকমভাবে কোনো কিছু করছে না এমন তো নয়। তার পরিবর্তে দেখেছি যে অনেক যারা ইউটিউবার আছে, যারা অনেক ইনস্টাগ্রামে সেরকম লোকজন আছে, যাদেরকে অনেক প্রায়শই দেখে যায় তারা সেই সব মানুষকে হেল্প করে বা তাদেরকে খাবার দেয় বা তাদেরকে হয়তো ঘর বানিয়ে দিচ্ছে বা হয়তো কিছু দিচ্ছে বা কোনো রকমভাবে টাকার ব্যবস্থা করে দিচ্ছে। তো তো এরকমভাবে করছে। তো এমনটা না যে তারা পুরোপুরি সব কিছু করে ফেলতে পেরেছে, পুরো ইন্ডিয়াকে একদম পুরো সব কিছু ভালো করে দিয়েছে, একদম পুরো সেই হাই-ফাই ঝকঝকে এরকম হয়ে গেছে পুরো ইন্ডিয়া। তো এরকমটা হয়নি। আর কেবলমাত্র তো কয়েকজনকে দিলে তো হবে না। পুরোপুরি যে হয়তো ১০ জন ২০ জন পুরো ইন্ডিয়ার মধ্যে ১০ জন ২০ জন করলো বা হয়তো ১০০ জন লোক করলো, তাহলে তো এখানে তো হবে না। এখানে ইন্ডিয়ার মধ্যে পুরোপুরি এখন যে মোটামুটি ১৪৭ কোটির কাছাকাছি লোক এখন লোক রয়েছে বা ১৫০ কোটির কাছাকাছি লোক রয়েছে। যদি ১৫০ কোটি লোক হয় তাদেরকে হেল্প করতে গেলে, পুরো ইন্ডিয়াকে ঠিকঠাক করতে গেলে বা পুরো এইটাকে ঠিক করতে গেলে, তো সেখানেও ৫ জন ১০ জনকে দিয়ে তো হবে না। পুরো একটা বড় সংখ্যক লোক যদি হেল্প করে, বড় সংখ্যক লোক যদি ঠিকঠাকভাবে এই জিনিসটা খেয়াল করে, তবে সেই জিনিসটা হবে। নাহলে কিন্তু এই জিনিসটা হবে না। তো এখানে বলার উদ্দেশ্য একটাই যে আপনার যে কাজ ছিল বা আপনার যে দায়িত্ব ছিল, সেই জিনিসটা যে আপনি করলেন না, তো এমনটা নয় যে সেই কাজটাই আপনার দ্বারা হয়তো মানুষের অবস্থা খারাপ হচ্ছে ঠিক আছে, কিন্তু এমনটা নয় যে আপনি সেই করলেন না, তার মানে যে এরকম না যে সেই কাজটা পড়ে থেকে গেছে। আপনি শুধু আপনার দায়িত্বটা এড়িয়ে গেলেন। আপনার প্রতি যে রেসপন্সিবিলিটি ছিল সেই জিনিসটা আপনি ভাবলেন না, সেই জিনিসটা আপনি করলেন না। কিন্তু সেটার পরিবর্তে নিজের যে আত্মসম্মান বা নিজের যে মান বা নিজের যে মর্যাদা বা নিজের প্রতি যে একটা দায়বদ্ধ ছিল সেই জায়গাটা কিন্তু আপনি হেরে গেছেন। সেই জিনিসটা কিন্তু আপনি করেননি। তার পরিবর্তে কিন্তু সেই জায়গায় দায়িত্ব নিয়েছে অন্য কেউ। দরকার ছিল আপনারই করার। এই এই পৃথিবীটা কী বললেন তো যে পৃথিবীতে সবাই তো চিরদিনের জন্য থাকতে আসেনি। আর এখানে সবাই চিরজীবনের জন্য কেউ থাকবেও নাও। তবে যদি আপনি আপনার জন্য আপনার জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কিছু করে যান, তাহলে আপনার যে দায়িত্ব বা আপনার যে রেসপন্সিবিলিটি, আপনার যে এই জিনিসটা তাহলে সেই জিনিসটা কিন্তু পূরণ হয়ে যাবে। আপনি আপনার জায়গাটা যদি করেন তাহলে কিন্তু হ্যাঁ, অনেকটা কাজ হয়ে যায় এবং আপনি আপনার তরফ থেকে কিন্তু বেঁচে গেলেন। এটাই বলার বক্তব্য কিন্তু এই জায়গাতেই ছিল। সেই জিনিসটাকে আমাদেরকে মাথায় খেয়াল রেখে চলতে হবে। সবাই ভালো থাকবেন।
ভিডিওর মধ্যে অনেক কথাই বলি। ভালো লাগলে ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ।